নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় রিমগাল। আজ খুব কথা না বলে চলো দিন শুরু করি। কারণ আমার আজকে সিবিটি সকাল ৯টায়। এখন বাজে হচ্ছে ৬:৩০। সো আমাকে খুব একটা সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আর আজকে এক্সামটা টালিগঞ্জে, তো কাছেই পড়েছে। যেহেতু সময় আছে হাতে, তো তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো চুলটা চিরুনি করি, ব্রাশটা হয়ে গেছে। তো চুল চিরুনি করছি, কারণ আমার চুল অনেকটা আনহেলদি হয়ে যাচ্ছে। দুর্গাপুজো চলে এসছে, সো কিছু একটা করতে হবে চুলের। সো সকাল সকাল হানি ওয়াটার খাচ্ছি, মধু, জল, গরম জল আর লেবু, আর কিচ্ছু না। আর সকাল সকাল যেহেতু কোনো হেভি ব্রেকফাস্ট নয়, জাস্ট কাবুলি ছোলা, সেটাকে গরম করেছি, মানে সেদ্ধ করেছি। তার উপর তেমন কিছু দেবো না, জাস্ট এটাকে নাড়িয়ে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়েছে পারফেক্টলি। তো তার উপর জাস্ট কিছু শসা ছিটিয়ে দিচ্ছি। আর বাড়িতে ঘরে দেখলাম ফ্রিজে কী যে বলে পনির ছিল, সেটাকে আমি রোস্ট করছি। মানে এটা হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা পনির সকাল সকাল খাওয়া উচিত নয়। সো মানে পেটটা ভরা থাকলে বা দুপুরে কাঁচা পনির খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু যেহেতু এখন সকাল, তো আমি এই 50 গ্রামের মতনই তো পনির নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি হচ্ছে গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টি খাচ্ছি কারণ বাড়িতে পড়ে আছে, দ্যাটস ওয়াই। নয়তো আমার গ্রিন টির প্রতি কোনো মায়া মমতা নেই। সো আমাকে এখন রেডি হতে হচ্ছে। স্নান করে নিয়েছি, এখন বাজে 7টা। স্নান হয়েছে। চুলটা অনেকটাই ভেজা, কিন্তু কিছু করার নেই। ভেজা চুলটা আমি বেঁধে নিয়েছি, মানে হালকা ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি। পরে বেনি করে নেব, মানে যখন ট্যাক্সিতে উঠবো তখন বেনি করব। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার দুটো লেসবো বান্ধবী যাচ্ছে। তো লেসবোদের সাথেই যাচ্ছি। তো এখন হেয়ার বেল্ট পরেছি, ঘড়ি পরছি। আর যেহেতু বলছি হাতে টাইম নেই, সো ওলা করে যাচ্ছি। ওলা কাছেই আছে, ঘর থেকে বেরোলেই ওলা পেয়ে যাব। দ্যাটস ওয়াই কোনো টেনশন নেই। আর বেশিক্ষণ লাগবে না, আমরা 3 জন যাচ্ছি। ওলার ভাড়া ডিভাইড করে নেব। সো যেহেতু ওলার ভাড়া বলছে 600 টাকা বলছে, 3 জন যাচ্ছি। 600 টাকা হওয়া উচিত না টালিগঞ্জ এখান থেকে, যেহেতু সকাল সকাল যাচ্ছি। তো বলবো আরেকবার, অনেকবার ক্যান্সেল করে দেখি 500 টাকায় চলে আসে কিনা, তারপর যাব। এরপর দেখলে গ্যাসওয়ালা পরফিউম লিখেছি, লিপ বামটা লাগিয়ে নিলাম। আর কি কি বাকি আছে দেখে নিই। আর তেমন কিছু বাকি নেই। দিদি বললো আরেকটু বাকি আছে গ্রিন টির, ওইটুকু খেয়ে যেতে। আমি বললাম আর খাবো না। ওখান থেকে দু চামচ, মানে সরি 2 চুমুক দিয়েছি, তাতেই আমার গ্রিন টি ভালো লাগেনি। দিদি বললো ওইটাকে কমপ্লিট করে খেয়ে যেতে, মানে সারাটা খেয়েই যেতে হবে, নয়তো নষ্ট হবে। তো আনিস কেন ভাই গ্রিন টির প্যাকেট? আমার তো বিরক্ত লাগে গ্রিন টি খেয়ে আসছি। কোন মেয়ে পাতলা হয়েছে একটু দেখাবি প্লিজ? সব নয়, ফালতু ফালতু অ্যাড দেখে মেয়েদের আর লোকেদের মাথা খাচ্ছে এই সব ইন্ডাস্ট্রিগুলো, বুঝলি? নয়তো আমি আজ পর্যন্ত দেখিনি যে গ্রিন টি খেয়ে কেউ পাতলা হয়েছে, জাস্ট গ্রিন টি। তাহলে দিনে না 20-25টা মানে গ্রিন টির কাপ খেতে হবে। আর এর একজনের পক্ষে না 20-25 বার গ্রিন টি খাওয়া অসম্ভব, জাস্ট অসম্ভব। সো আমি জ্ঞান দেওয়া রাখি, যাই। তো ট্যাক্সিতে উঠে গেছি। হ্যাঁ, ট্যাক্সির ভাড়া 350 হয়ে গেছে দেখলাম। সকাল সকাল ভাড়াটা বেশি দেখার। তো এখন বাজে হচ্ছে 8:30। আর 20-25 মিনিট পরই আমরা পৌঁছে যাব। সো আমরা যাই, তোমরা দেখো বাইরের দৃশ্য।
সো এক্সাম দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি তেমন খাওয়ার কিছু নেই। আর দিদি বলল যে পিৎজা বানিয়ে দিতে আমাকে, ওর টিফিন প্যাক করতে হবে। তো এখন বাজে হচ্ছে 1:30। দিদির 2টো বাজে বাড়ি যেতে হবে, মানে 2টো না, 2:30 বাজে বেরোতে হবে দিদিকে। তো আমার কাছে বেশি টাইম নেই, তো ইস্টটাকে বেশিক্ষণ রাখতে পারবো না। সো এটাকে আমি আটার মধ্যেই দিয়ে দিলাম। আটার মধ্যে যতক্ষণ থাকবে তত তাড়াতাড়ি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, যাতে ইস্টটাকে আর বেশিক্ষণ অ্যাক্টিভেট করতে হবে না, কারণ আমার কাছে আগে হচ্ছে সময় নেই, সিরিয়াসলি সময় নেই। তো আমি ইস্ট অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে কেটে নিচ্ছি। তো কাটতে কাটতে মিনিমাম 10 মিনিট লেগে যাবে। আর নিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স, দেখছো ওগুলো চিজের কিউবস, 3 কিউবস লাগবে, কারণ আমার দিদি চিজ অনেক খায়, সিরিয়াসলি অনেক চিজ খায়। তো এটাকে আমি পনিরটাকে একটু ভেজে নিলাম, আর যা যা আছে দেখে নাও আবার। সো রেখেছি। এদিকে আমি আটাটা ছেনে নিচ্ছি। হ্যাঁ, 2 রকমের সস দিতে হচ্ছে রিভিউটাতে, কারণ বলেছি পিৎজা খুব ভালো খায়। তো এদিকে আমার রুটিটা বানানো হয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে। তো এটাকে একটা কাঁটা চামচ দিই ফুটো করে নিচ্ছে, যাতে এটা ফুলে না ওঠে রুটিটা। তো বেশি করে ফুটো করতে হচ্ছে, নয়তো যতটা কী যে বলে ইস্টে দিয়েছি, ইস্ট অ্যাক্টিভেট হয়নি খুব একটা, দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যায়। কিন্তু আমার হাতে সময় নেই, কী করবো বলো। তো অ্যাক্টিভেট না হওয়াতেই আমি তাড়াতাড়ি এটাকে করে দিচ্ছি। এটাকে এখন সেঁকতে হবে, সেঁকে টেকে তারপর এটার উপর সস লেপাপতি করতে হবে। তো এটা শেখা হয়ে গেছে অনেকটা, এবার সস লেপাপতি করবো আর কি। নরের সস নিয়েছি, আর নিচ্ছি হচ্ছে একটা রেড কেচাপ, যেহেতু শেজওয়ান সসটা পুড়িয়ে গেছে, তো বাড়িতে যা আছে তাই দিয়েই বানাচ্ছি, সরি। তো এটাকে আমি অনেকটা ব্রাশ করে নিচ্ছি, আর হাতে মাত্র 10 মিনিট টাইম আছে। দিয়ে কি এটাকে আবার বানিয়ে প্লাস আবার টিফিন বাক্সে ভরে দিতে হবে। তো আমি লেপাপতি করি, তোমরা দেখো আর কি করবে। ও হ্যাঁ, আজকে এক্সামটা খুব ভালোই হয়েছে, সবারই ভালো হয়েছে। আজকে কোশ্চেন পেপারটা অনেক ইজি এসছে। আমার মতে এরকম ইজি পেপার আসে না, সিরিয়াসলি এরকম ইজি পেপার জেমিনে আসে না। আমার তো মনে হচ্ছে যে মানে পিডাব্লিউ আমাদের কনফিডেন্স বাড়ানোর জন্যই এসব করছে, যে খুব ইজি পেপার দিয়ে দিই, তাহলে হয়তো ওরা করতে পারবে। কিন্তু এরকম ইজি পেপার আসে না জেমিনে। তোমাদের তোমাদের কি মনে হয়? কোয়েশ্চেন পেপার আমার বান্ধবীরা যারা সলভ করেছে, মানে এরকম কোয়েশ্চেন পেপার জাস্ট সিবিএসই বোর্ডের ফিজিক্স কেমিস্ট্রিতে আসে, বুঝলে? ঠিক আছে, ওদের মতন ওরা করেছে, আমরা আর কি করবো বলো। তো আমি চিলি ফ্লেক্স আর এগুলো দিয়ে যা যা দেওয়ার কথা সব দিয়েছি। এইবার এটাকে ওভেনে দেবো, সরি গ্যাসের ওপর দেবো আর কি। তো এখন রাত হয়ে গেছে, অনেক রাত, আমার আর রান্না করার ইচ্ছে নেই। সামনে দিয়ে একটা হকার যাচ্ছিল, সে কিনা দোসা আর ইডলি, সাম্বার আর নারকেল চাটনি বিক্রি করছিল। টোটাল প্লেটটা নিয়েছে 90 টাকা। ঠিক আছে, দামটা একটু বেশি, কিন্তু আমার খিদে পেয়েছে, খাওয়ার সামনে আর দাম আসা যায় না। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই, বিদায়।